পোর্টফোলিও। আচ্ছা, তাইলে আমরা কি করব, আমরা পোর্টফোলিও ডিজাইন শিখব কিভাবে sites.google.com থেকে একদম ফ্রি কিভাবে একটা পোর্টফোলিও ডিজাইন করা যায় ওই বিষয়টা আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের কি লাগবে, আমরা যে ব্রাউজারে কাজ করব অবশ্যই মাথায় রাখতে হবে ওই ব্রাউজারে আমাদের কি থাকতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা কি থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে। কেমন, আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা লগ ইন করে রাখবো। তো লগ ইন করে রাখার পর আমরা কোথায় আসবো, আমরা সার্চে আসবো। সার্চে এসে আমরা কি করব, সাইটস ডট কি লিখবো, SITES sites.google.com জাস্ট আমরা লিখবো, লিখে এন্টার প্রেস করব। ঠিক আছে, এন্টার প্রেস করার পর গত ক্লাসে আমরা যে কাজটা দেখছিলাম, গত ক্লাসে এই কাজটা আমরা দেখছিলাম একদমই আজকে আবার আমি একটু নতুন থেকে দেখাচ্ছি। ঠিক আছে, তা আমরা প্রথমেই যখন sites.google.com এ ঢুকবো, ঢোকার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। ঠিক আছে, বাসায় কি প্র্যাকটিস করছেন কিনা গতকালকে? কার কার আসেনি? আচ্ছা আচ্ছা, আজ দেখেননি না, কেউ তো দেখেননি? আসে আসে, আমি দেখছি কালকে আপনার। আচ্ছা, তাহলে আমরা sites.google.com এ ঢুকবো। তাহলে এখান থেকে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারবেন, একদমই প্রফেশনালি আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট কী করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আর ফাইবারে অলরেডি আমরা গত ক্লাসগুলোতে দেখছি যে ফাইবারেও এই পোর্টফোলিও ডিজাইন বা এখান থেকে যে ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইনের কাজ আপনি করে নিতে পারবেন। তো আমরা sites.google.com এ যাওয়ার পর আমরা একদমই ব্ল্যাঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তো এখানে অলরেডি, এখানে একটু দেখেন আপনারা, এখানে অলরেডি অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। যেমন এটা হচ্ছে কি একদমই ব্ল্যাঙ্ক সাইট, আমরা যেমন ওয়ার্ডে একদমই ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিই, তেমনই একটা ব্ল্যাঙ্ক আমাদের কি আছে, এখানে সাইট আছে, ব্ল্যাঙ্ক সাইট, একদমই ব্ল্যাঙ্ক, যেটা থেকে আমরা কাজ করব। এখানে একটা প্রজেক্ট আছে, এখানে একটা ফ্যামিলি আপডেট আছে, এখানে একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওগুলো কেমন হয়, এখানে একটা ইভেন্টস আছে, হেল্প সেন্টার আছে। ঠিক আছে, এর বাইরে আমরা কিছু কাজ করছিলাম। আপনার যে কাজগুলো করবেন এই রিসেন্ট সাইটগুলো এইসব জায়গায় দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাঙ্ক সাইটে যাচ্ছি। আমি জাস্ট ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ব্ল্যাঙ্ক আমাদের কি ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের সাইটের নামটা ঠিক করব। ঠিক আছে, আমাদের সাইটের নামটা কি হবে, অথবা আমরা যে ক্লায়েন্ট অথবা যে বায়ার অথবা যে কোম্পানির জন্য কাজ করবেন সে কোম্পানির নামে হতে পারে, অথবা সে ক্লায়েন্টের নামে হতে পারে, অথবা সে বায়ারের নামে হতে পারে, অথবা আপনার নামে হতে পারে। তো সাধারণত প্রথমে আমরা কি করব, আমাদের নামেই একটা আমরা পোর্টফোলিও সাইট ডিজাইন করব, কারণ পোর্টফোলিও সাইট মাস্ট বি লাগবে। ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে আমাদের একটা সুন্দর, অত্যন্ত সুন্দর স্মার্ট একটা পোর্টফোলিও লাগবে। বুঝতে পারছি। আর পোর্টফোলিওটা আমরা কিসে করব, টোটালি ওয়েবসাইট থাকবে আমাদের। কেউ যদি চায় তাকে আমরা কি করব, আমাদের পোর্টফোলিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, প্রথমে আমি আসলাম সাইটের নাম, ধরেন আমি আমার নামে একটা পোর্টফোলিও ডিজাইন করতেছি, একটু দেখেন, ধরেন আমার নামে একটা পোর্টফোলিও ডিজাইন করতেছি। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখন আমার টার্গেট হচ্ছে আমি একটা কি দেব, লোগো দেব। প্রথমে আমি এখানে আসলাম, জাস্ট নামটা লিখলাম, এরপর অ্যাড লোগো, কি আছে, অ্যাড লোগোতে ক্লিক করব। অ্যাড লোগোতে ক্লিক করার পর এখানে নেভিগেশন আছে, নেভিগেশনের এখানে আমরা মোড আছে, মোডে এখানে টপ আছে, টপ বার, হেডারের টপ বার। তাহলে হেডার টপ বার কোনটা হতে পারে আমরা এখন চেঞ্জ করলে বুঝতে পারবো, একটু খেয়াল রাখি। এখানে আসলাম, ট্রান্সপারেন্টে আসলাম, এখান থেকে জাস্ট ব্ল্যাক করে দেন। কোনটা ব্ল্যাক হয়ে গেছে দেখেন তো, হেডারের টপ বার। হেডার টপ বার বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে এটা পুরোটাই কিন্তু হেডার। ঠিক আছে, আর হেডারের ভেতরে যেটা টপ বার সেটা হচ্ছে এটা, বুঝতে পারছি, এটা হচ্ছে টপ বার, একটু হচ্ছে টপ বার, বুঝতে পারছি। এখানে আমরা কালার চেঞ্জ করার পর আমাদের কি আসছিল, আমরা জাস্ট অ্যাড লোগোর ওখানে গেলাম, যাওয়ার পর নেভিগেশনে গেলাম, নেভিগেশন থেকে এখন যদি আমি ব্ল্যাকটা হোয়াইট করে দিই তাহলে দেখেন টপ বারটা হোয়াইট হয়ে গেছে, বুঝতে পারছি। তারপর আবার যদি আমি ব্ল্যাক করে দিই ব্ল্যাক হয়ে যাবে, আমি একটু হোয়াইটের কালারে আসি, ব্ল্যাক করে দিলাম। এরপরে আমরা যদি এখানে সাইডস দিই, সাইডস দিলে একটু সাইড হয়ে যাবে,
তো আমরা টপে রাখলাম এবং ব্ল্যাক রাখলাম, আপাতত ব্ল্যাক রাখলাম, পরে যদি আমাদের লাগে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এরপর ব্র্যান্ড ইমেজ হচ্ছে আপনার কোম্পানির লোগো, অথবা বায়ার যদি আপনাকে কোনো লোগো দেয়, অথবা উনি ওনার নামটাকে একটা লোগো হিসেবে তৈরি করে দেবে। তো আমি সামনের ক্লাসে দেখাবো যে একটা নামকে কিভাবে সুন্দর একটা লোগো তৈরি করা যায়, শুধুমাত্র আপনার নামটাকে। তো এখন আমরা একটা জাস্ট একটা লোগো অ্যাড করব। তো আমি ব্র্যান্ড ইমেজে আসলাম, ব্র্যান্ড ইমেজে আমরা আপলোডে আসব, আপলোড থেকে আমরা একটা লোগো জাস্ট অ্যাড করব। আপনারা কিন্তু আপনাদের লোগোটাই অ্যাড করবেন, আপনাদের কোম্পানির লোগো অথবা আপনাদের নিজের নামটাকে সুন্দর করে ক্যানভাতে করবেন, ক্যানভাতে করে চেষ্টা করবেন লোগোটাকে অ্যাড করার জন্য, ঠিক আছে। আমরা একটু যাই, আমাদের লোগো কই, আমাদের লোগো ধরেন সাপোজ এটা আমার লোগো। এরপরে এখানে আপনারা চাইলে একটু অল্টার টেক্সট দিতে পারেন, ঠিক আছে। অল্টার টেক্সট যে কি হতে পারে, ধরেন আপনি দিলেন ই কমার্স, আমরা একটু বন্ধ করে দিই, COMMER ই কমার্স AROFESSIONL ই কমার্স প্রফেশনাল জাস্ট দিলাম। এরপর আমরা কি করব, একটু ফেভ আইকন, এই ফেভ আইকনটা দিয়ে রাখবেন। ফেভ আইকনটা হতে পারে অনেক সময় সার্বজনীন কারণে প্রবলেমও দেখা দিতে পারে, কোনো প্রবলেম না, জাস্ট আমরা অ্যাড করে দিয়ে রাখবো। অ্যাড করলাম, জাস্ট ফেভ আইকনটা সিলেক্ট করলাম। আমরা অলরেডি ফেভ আইকন কি আমরা জানি। ফেভ আইকন কি, এই যে এখানে ইউটিউবের একটা কি দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ফেভ আইকন। তারপর এটা হচ্ছে এর ফেভ আইকন, ঠিক আছে। তো আমরা অলরেডি জানি যে আমাদের ইউটিউবের যে লোগো, ড্রাইভের যে লোগো, জিমেলের যে লোগো, এই যে লোগোটা দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে ফেভ আইকন। এরপরে ওভারভিউ টুলস আছে, যেভাবে আছে ওভাবে থাকবে। কাস্টম ডোমেন আছে, কাস্টম ডোমেনে আমরা যদি আমাদের নামে কোনো একটা ডোমেন হোস্টিং কিনি, কোনো একটা সার্ভার থেকে আমার নামে যদি আমি একটা ডোমেন হোস্টিং কিনি, তাহলে আমরা এটাকে এখানে কি অ্যাড করতে পারবো, ঠিক আছে। এরপর অ্যানালিটিক্সে এসে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যানালিটিক্সগুলো দেখতে পারবো। এরপর অ্যানাউন্সবার, আপনি যদি কোনো অ্যানাউন্সমেন্ট সেট আপ করতে চান, তাহলে অ্যানাউন্সমেন্ট এখান থেকে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। এখানে ব্যানার সেট করতে পারবেন, এখানে শো ব্যানার অ্যাড করতে পারবেন, একটা মেসেজ দিতে পারবেন, বাটন লেভেল তৈরি করতে পারবেন, একটা লিঙ্ক দিয়ে রাখতে পারবেন। এরপরে হোম পেজ, এটা কোথায় রাখবেন, কি সব পেজে দেখাবেন না হোম পেজে দেখাবেন। আবার এই অ্যানাউন্সের উপর ক্লিক করলে এটা কি ওপেন ইন নিউ ট্যাব, নতুন একটা ট্যাবে ওপেন হবে কিনা, ঠিক আছে। আপনি যদি চান যে নতুন একটা ট্যাবে ওপেন করার জন্য, তাহলে ও এখানে যদি চেকবক্সের টিকটা দিয়ে দেন, তাহলে আপনি যখনই অ্যানাউন্স বারের উপর ক্লিক করবেন তখনই সে নতুন একটা ট্যাবে এখানে ওপেন হয়ে যাবে। আর আপনি যদি শুধুমাত্র অনলি হোম পেজে দেখাতে চান তাহলে হোম পেজে দেখবে, আর যদি সব পেজে দেখাতে চান তাহলে সে যে কোনো পেজে যাবে, সে সব পেজেই সে দেখবে। তো আমরা আপাতত এটা অ্যাড করতেছি না, এটা এভাবেই থাকুক। অ্যাড হয়ে গেল, আমাদের লোগো অ্যাড হলো, টাইটেলটা অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আসেন আমরা চাচ্ছি যে এখানে একটা কি করব, কাভার ইমেজ দিব, ঠিক আছে। আমার ওয়েবসাইটের একটা ব্যানার দেবো অথবা কাভার ইমেজ দেবো। তো আমি ক্যানভাতে আমার একটা কাভার ইমেজ অলরেডি আমি করছি, গত ক্লাসে আপনারা দেখছেন। তো আমি এখানে যাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে কি করতে পারেন, আপনারা চাইলে এখানে টাইটেল আপনাদের মতো করে একটা টাইটেল দিতে পারেন, যে আপনি এরকমও রাখতে পারেন, যে আপনি এখানে লিখতে পারেন যে ই কমার্স প্রফেশনাল, ধরুন আপনি এরকম রাখতে পারেন ই কমার্স প্রফেশনাল আপনি লিখতে পারেন, বা আপনি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট এরকম রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এরকম রাখলেন, এর পিছনে একটা আবার আপনি ব্যানার দিলেন, ধরুন আমি একটু দেখাচ্ছি, ধরুন এরকম রাখলাম। রাখার পর আমি এটার উপর ক্লিক করলাম, এই দেখেন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা কি টাইটেল আছে না, এই টাইটেলটাকে আপনি কি হিসাবে দিতে চান, হেডিং হিসাবে দিতে চান, আপনি কি টাইটেল হিসাবে দিতে চান, কীরকম আসে দেখেন। তারপর আপনি কি সাব হেডিং হিসেবে দিতে চান, দেখেন কীরকম আসছে, ঠিক আছে। তো আমরা একটু টাইটেল হিসেবে দেব। এরপরে এখানে আসেন, এখানে একটু আপনি যদি সাইজটা বাড়াতে চান, ওই জানি এখানে যদি আপনি বিভিন্ন স্টাইলগুলো নিতে চান নিতে পারবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু ওকে দিই, চেঞ্জ হবে। ওই আমরা একটু এখানে আসেনি, আমরা মেবি সিলেক্ট করিনি এই জন্য আসেনি। আমরা একটু এখানে যাই, কাজ করতেছে না কেন, ও আচ্ছা আমরা তো টাইটেল দিয়ে রাখছি না এই জন্য কাজ করতেছে না। টাইটেল যেভাবে আছে ওইভাবে থাকবে, এখানে টাইটেল অ্যাড করে রাখছি। আপনার কিন্তু যখন সাব হেডিংগুলো অ্যাড করবেন তখন দেখাবো, যখন আমরা অ্যাবার্টগুলো অ্যাড করবো তখন দেখাবো এটা কাজ।
এরপর আপনারা চাইলে বোল্ড করতে পারেন। এটাকে আমরা একটু সিলেক্ট করে দেখি এটা বোল্ড হয় কিনা। দেখেন বোল্ড হয়ে গেছে, বোল্ডটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, আমরা চাইলে এটা বোল্ড করতে পারবো। তো এখন বোল্ডটা যেহেতু আমি এখানে একটু স্ক্রলিং করতেছি, দেখেন এখানে থাকতেছে না, তাহলে আমি কি করব, একটু সাইজটাকে ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেব। আমরা মেবি ফন্ট সাইজটাকে 48 করে দিই, তাইলে হয়তো থাকতে পারে। আর একটু দেখি 48, 60, না 60 দিলে থাকবে না, আমরা 48-এ করলাম। এটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দেব, জাস্ট অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, সেন্টার, এটা হচ্ছে সেন্টার, জাস্ট সেন্টার করে দিলাম। এরপরে এখানে চাইলে ডুপ্লিকেট, এটারই আরেকটা কি ডুপ্লিকেট আপনি তৈরি করতে পারবেন। দেখেন আমি জাস্ট ডুপ্লিকেট করব, আসছে না, জাস্ট ডুপ্লিকেট। তাহলে কোথায় ক্লিক করবেন, এখানে আসবেন, এখানে আপনি টাইটেলটাকে কী হিসাবে রাখবেন এখান থেকে সেট আপ করতে পারবেন। টাইটেল, হেডিং, সাব হেডিং, স্মল টেক্সট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এখানে ল্যাটো, লোরা, বিভিন্ন ফন্টের নাম আছে, এখানে কোন স্টাইলটা আপনি চান। তারপর এখানে ফন্টের সাইজ, লেখাটা কত সাইজ আপনি রাখবেন, ছোট করবেন না বড় করবেন, এখান থেকে করতে পারবেন। বোল্ড রাখবেন না ইটালিক রাখবেন, আন্ডারলাইন দিবেন কিনা, এর নিচে যদি আন্ডারলাইন করতে চান আন্ডারলাইন রাখবেন কিনা সেটা আপনি এখান থেকে দেখেন, সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। একটা আন্ডারলাইনও অলরেডি চলে আসছে, তো আমি আন্ডারলাইন চাচ্ছি না, আন্ডারলাইনটা উঠিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখেন টেক্সট কালার, আপনি যদি কোনো লেখার কালার দিতে চান তাহলে এখানে টেক্সট কালারে আসেন, এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করেন, জাস্ট কালারটা, যে কালারটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, ব্যানার সাথে যাবে, ওই কালারটা আপনার চাইলে এখান থেকে টোটাল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন যেটুক সিলেক্ট করছে ওটুক করে পরে আসবে। আরেকটা জিনিস দেখেন, ধরেন আমি এটাকে এরকম সিলেক্ট করলাম, এটাকে একটু দেখেন, এটাকে জাস্ট হোয়াইট করে দিলাম, দেখেন তো এরকম আসছে। অথবা এরকম রাখলেন, আপনারা আপনাদের মতো করবেন, জাস্ট প্র্যাকটিস করবেন, মানে কেমন হতে পারে। এটা একটু বেশি ডিপ হয়ে গেছে মেবি, আমরা যদি এরকমটা রাখি, দেখেন ঠিক আছে, আপনারা আপনাদের মতো কালার করতে পারবেন। তাহলে এখানে আসবেন, এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। এখন এটার উপর যদি চান যে কোনো লিঙ্ক তৈরি করতে পারবেন, সেটা আমি পরে দেখাবো। এখানে আছে দেখেন ইমোজি, এখানে বিভিন্ন ইমোজিগুলো আপনি পাবেন, কতগুলো ইমোজি যদি আপনি ব্যবহার করতে চান, এই দেখেন ইমোজিগুলো আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন টাইপের, ঠিক আছে। এখানে অনেক ধরনের ইমোজি আছে, আপনার চাইলে ইমোজিগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপর এখানে অ্যালাইনমেন্ট আছে, কি আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এখান থেকে আপনি অ্যালাইনমেন্টগুলো ক্লিক করে করে দেখবেন। যেমন এটা দেখেন সেন্টারে আছে, আমি একটু এখানে যাই, হ্যাঁ এটা সেন্টার আছে, এটা দেখেন। তারপর এটা দেখেন কোথায় যায়, আবার আমি সেন্টার বরাবর দিয়ে দিলাম, ওকে ডান। যে পারবেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড পারে, তার জন্য এটা কোনো ব্যাপার না। এরপর লাইন, প্যারাগ্রাফ, স্পেসিং, এগুলো ইনক্রিজ ডিক্রিজ, ঠিক আছে, স্ট্রাইক থ্রো, তারপর হচ্ছে হাইলাইট কালার, আপনি যদি হাইলাইট করতে চান হাইলাইটও করতে পারবেন, কোনো প্রবলেম না। আমরা একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে যদি হাইলাইট করতে চাই, এর হাইলাইট হয়ে গেছে। হাইলাইট মানে হচ্ছে কি, কোনো টেক্সট বা লেখার পেছনের কালার। হাইলাইট মানে কি, কোনো টেক্সট বা লেখার পেছনের কালার, ঠিক আছে। তারপর এখানে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং, আমরা যদি ক্লিয়ার ফরম্যাটিং করতে চাই জাস্ট এটাকে সিলেক্ট করবেন, ক্লিয়ার হয়ে গেছে। ওই যে আমরা মাইক্রোসফট অফিসে কাজ করছিলাম, মানে আছে একই রকম না, সেম না, কঠিন নাকি, একদমই সেম। জাস্ট আমি এটাকে একটু এরকম করে দিই, একটু অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিই, ঠিক করে দিলাম। এবার আসুন, আমরা চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে এটার পিছনে, তা আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, জাস্ট ইমেজে আসলাম, ইমেজ থেকে আপলোডে আসবেন। আপলোডে যাওয়ার পর আপলোড থেকে আমি একটা ব্যানার করে রাখছি, ওই ব্যানারটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন একটা ব্যানার দিয়ে দিলাম। এখন এরকম যদি ব্যানার আপনি তৈরি করেন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে একটা ব্যানার তৈরি করে দাও, ব্যানার তৈরি করে দেবেন। যদি বলে যে না ব্যানার দরকার নাই, তুমি জাস্ট এটাকে ডিজাইন করে আমি এটা দিচ্ছি, তুমি আমার হেডারে এটা রাখো, ই কমার্স প্রফেশনাল এরকমের মতো রাখো, বা আমার নামটা দাও, আপনি ওইভাবে কাজ করবেন। ওনার রিকোয়ারমেন্ট কি উনি নিজেই বলে দেবে যে একটা ব্যানার দিবা সুন্দর করে, অথবা ডিটেলস লিখে দিবা। তো বিশেষ করে আমি একটু সাজেস্ট করি ব্যানার, কারণ ব্যানারে অনেক কিছু ডিটেলস দেওয়া যায়, ঠিক আছে, এই জন্য আমি ব্যানারটা সাজেস্ট করি। তা এখন আমি যদি এটা না চাই, তাহলে আমি এটাকে ডিলিট করব কিভাবে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট ডিলিট অপশনে ক্লিক করব, এটা চলে গেছে। চলে যাওয়ার পর এখন দেখেন আমি ব্যানারটা আমার কেমন হয়ে আছে, ব্যানারটা একটু ফ্যাকাশে হয়ে আছে না, একটু ঘোলাটে অন্ধকার হয়ে আছে, ঠিক আছে। এখন ব্যানারটাকে আমি প্রথমে কি করব, একটু কালার দেব। এখানে আসবেন,
এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর ব্যানারটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে আসেন, এই অ্যাঙ্কর পয়েন্টে আসেন, অ্যাঙ্কর ইমেজের এখানে আসার পর আপনি ইমেজটাকে আপনার মতো করে কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন, ঠিক আছে। কোথাও যদি কম বেশি থাকে জাস্ট আপনি আপনার মতো করে সেট আপ করতে পারবেন। এটা হচ্ছে সেন্টারে থাকবে, বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এরপর আপনি যদি আবার এখানে ক্লিক করেন, এটা ডিপ থাকবে, ডিপ দিতে বললে ডিপ দিবেন, লাইট দিতে বললে লাইট দিবেন। এরপরে এখানে আসেন, এটা হচ্ছে রিসেট করলে ব্যানারটা আবার চলে গেছে। আবার আমি কন্ট্রোল জেড দিলাম, কিবোর্ড থেকে আবার ব্যানারটা চলে আসছে। এবার হচ্ছে হেডার টাইপটা কেমন হবে, আপনি যে ব্যানারটা দিলেন ব্যানারটা কেমন রাখতে চান, কাভার হিসেবে রাখতে চান, তারপর লার্জ ব্যানার হিসেবে রাখতে চান, ব্যানার টাইটেল অনলি, কেমন দেখেন, কাভার হিসেবে দিলাম কেমন আসছে, দেখেন লার্জ ব্যানার হিসেবে দিলাম কেমন আসছে, জাস্ট ব্যানার হিসেবে দিলাম এরকম। টাইটেল দিলে শুধু টাইটেলটাকে দেখাবে, ওই যে আমরা প্রথমে টাইটেলটা লিখছি ওখানে উপরে, ওরকম চাইলে আপনি টাইটেলটা দেখাতে পারবেন। আমি শুধু কি করব, আমি ব্যানার আকারে দিতে চাচ্ছি, ব্যানার আকারে দিলাম, জাস্ট আমার কাজ এখানে কমপ্লিট। ওকে, তাহলে ব্যানার কি করলাম, আমার নাম দিলাম, ই কমার্স প্রফেশনাল দিলাম, আমার পোর্টফোলিও www ডট বা পোর্টফোলিও আমার দিলাম .bd, এখানে আসলে www দেওয়া উচিত ছিল, এটা ভুল হয়ে গেছে, আপনারা ঠিক করে নিন, কেমন। আর এখানে আমার ইমেল অ্যাড্রেস দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, এখানে আইকনগুলো অ্যাড করে দিলাম, জাস্ট শেষ। এরপরে আসেন, এরপরে আমি এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ডিলিট, এটা আমাদের দরকার নেই। তাহলে একটা সেকশন আমাদের হয়ে গেছে। জাস্ট আমরা এবার কী করবো, পাবলিশ করব। আমরা একটু পাবলিশ করব। পাবলিশ করার সময় আমাকে কী করতে হবে, পাবলিশ টু দ্য ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। তো আমি প্রথমে আমার নাম লিখে দেখি আমার নামে ওয়েবসাইটটা আসে কিনা, বিডি দিয়ে দেখি, বিডি দিয়ে আসছে, দেখেন একদম বিডি দিছি, বিডি দিয়ে আসছে পাবলিশ। যদি না আসে তাহলে কীরকম হবে, আপনাকে পাবলিশটা উজ্জ্বল হবে না। আপনার নাম যদি সে না নেয়, যদি মনে করে যে এই নামে আরও ওয়েবসাইট আছে, যেমন দেখেন এই নামে কিন্তু আরও ওয়েবসাইট আছে, যখনই আমি বিডি লাগাই দিলাম দেখেন আমার পাবলিশটা চলে আসছে, কিন্তু অতক্ষণ পাবলিশটা, তার মানে ও বোঝাতে চাচ্ছে যে এই রিপোর্ট নামের কি ছিল, আগে ওয়েবসাইট আছে, তুমি অন্য কিছু একটা লাগাই দেখো, ঠিক আছে। আমি জাস্ট লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর আমি পাবলিশ করব। পাবলিশটার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাস্টম ডোমেন যদি অ্যাড করতে চান করতে পারবেন। আর ম্যানেজের এখানে দেখবেন যে আপনার ওয়েবসাইটটাকে এনিওয়ান আছে কিনা, মানে সবাই দেখতে পাবে কিনা, পাবলিক আছে কিনা, এখানে একটু ক্লিক করলেই পাবেন পাবলিক রেস্ট্রিক্টেড জায়গায় এনিওয়ান। কারণ হচ্ছে অনেক সময় অনেক সাইট তৈরি করতে হয়, শুধুমাত্র যাদেরকে লিঙ্ক দেওয়া হবে তারাই দেখবে, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। লাইক আমরা যেরকম আমাদের ওয়ার্ড ফাইলগুলো বা বিভিন্ন আপনারা যেমন আমার সাথে এগুলো শেয়ার করছেন, অ্যাবাউটগুলো শেয়ার করছেন এরকম, ঠিক আছে। এখানে রেস্ট্রিক্টের বিষয়টা আপনার এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যদি দেন, যে কোনো ব্যক্তি আপনার লিঙ্কটা ওপেন করে দেখতে পারবে, আর যদি রেস্ট্রিক্ট দিয়ে দেন দেখতে পারবে। আর যদি এখানে পাবলিশ থাকে, এখানে যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে কেউই দেখতে পাবে না, শুধু যাকে লিঙ্কটা দেবেন সে দেখবে। আর যদি পাবলিক করে দেন সবাই দেখবে, কথা বুঝতে পারছি। তাহলে এখানে এসে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার ওয়েবসাইটটা পাবলিক আছে কিনা, বুঝতে পারছি। যদি রেস্ট্রিক্ট করে দেন তাহলে এটা প্রাইভেট হয়ে যাবে, যাকে লিঙ্ক দেবেন সে দেখবে। এরপর আমরা জাস্ট ডান করলাম, ডান করার পর পাবলিশ করলাম, ঠিক আছে। পাবলিশ হওয়ার পর আমরা একটু প্রিভিউতে আসি, এটা হচ্ছে আমাদের প্রিভিউ অপশন, এই প্রিভিউতে যাই, প্রিভিউ থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা এখন দেখে আসি। আচ্ছা, দেখলাম আমাদের ওয়েবসাইটটা এখন এই অবস্থায় আছে, তাই তো। এখন আমি আবার প্রসেস ক্লিক করলাম, আমি আবার ব্যাকএন্ডে গেলাম। এখন আমি কোথায় আছি, আমার ব্যাকএন্ডে, ঠিক আছে। ব্যাকএন্ডে আসার পর আমরা জাস্ট এখানে একটু দেখেন, এই জায়গাটা একটু দেখেন, এখানে কি আছে, ইনসার্ট আছে, আর কি আছে, ইনসার্ট, তারপর হচ্ছে পেজ, তারপর হচ্ছে থিম। এরপরে এখানে কি আছে, টেক্সট বক্স আছে, ইমেজ আছে, এমবেড আছে, ড্রাইভ আছে, এখানে কন্টেন্ট ব্লকস, মানে আমরা যেটাকে আমরা সেকশন বলি, ব্লক তৈরি করতে পারবেন, ব্লক করে করে আপনি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, আমাদের কি আছে দেখেন, কলাপস, গ্রুপ আছে, টেবিল অফ কন্টেন্ট আছে, ইমেজ ক্যারাজল আছে, তারপর হচ্ছে বাটন, ডিভাইডার, স্পেশাল, সোশ্যাল লিঙ্ক, প্লেস হোল্ডার, ইউটিউব, ক্লান্ডার, ম্যাপ, ডগস, স্লাইড, শিটস, ফ্রম, চার্ট, অনেক কিছু আছে। এরপরে আমাদের পেজ আছে, পেজ আলাদা, আমরা যদি পেজ ক্রিয়েট করতে চাই পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আর হচ্ছে থিম, আমরা যদি থিমটাকে চেঞ্জ করতে চাই থিমটাকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন প্রথমে আমি যেটা করব, আমি একটা টেক্সট বক্স নিচ্ছি। একটা কাজ করবেন, আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন, চাইলে ধরেন আমি যদি এটার উপর মাউসের, ধরেন এই সাদা অংশের উপর মাউসের কাজটা রেখে ডাবল ক্লিক করি,
দেখেন তো একটা অপশন আসছে, আসছে না? ঠিক এই অপশনটাই আসে, দেখেন এখানে রেখে জাস্ট মাউসটাকে ডাবল ক্লিক করলাম। কয়বার ক্লিক করবেন? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন এমবেড আসছে, এখানে কি আসছে? ইমেজ আসছে, এখানে আপলোড আসছে, এখানে কি আসছে? ড্রাইভ আসছে। এখন যদি আমরা টেক্সটে ক্লিক করি, দেখেন টেক্সটে ক্লিক করলাম, আমি জাস্ট কি লিখবো? ধরেন আমি চাচ্ছি যে এখানে একটা অ্যাবাউট দিব। অ্যাবাউট কি রাখবো? একটা অ্যাবাউট, ধরেন সাপোজ ABOUT অ্যাবাউট রাখলাম। অ্যাবাউট রাখার পর আমি অ্যাবাউটটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিই, আমরা একটু 30 করে দিই, সরি এটাকে আমি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আমি 30 করে দিলাম। এরপরে করার পর এটাকে আমি চাইলে এখানে একটু টাইটেল দিয়ে দেখি তো কেমন হয়। না, আমরা হেডিং দিয়ে দেখি। আচ্ছা, হেডিংয়ে থাকুক। এখানে একটু আমরা 24 এটাকে সিলেক্ট করলাম, 24 করে দিই। 24 কই? হ্যাঁ, দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমি একটু এটাকে একটু সিলেক্ট করলাম, বোল্ড করলাম, জাস্ট বোল্ড করলাম। বোল্ড করার পর আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দেবো, মাঝখান বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? কেমন আপনি রাখতে চান, জাস্ট এখানে আসবেন, এখান থেকে চেঞ্জ করবেন। ধরেন আমি আপাতত এমনই রাখলাম। রাখার পর এখানে ক্লিক করার পর একটু একটু বাম পাশে দেখেন, লেফটে দেখেন, লেফটে এখানে দেখেন সেকশন কালার কি আছে? সেকশন কালার। আমি আবার দেখাচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করেন এখানে। ঠিক আছে? সেকশন কালার, ডুপ্লিকেট সেকশন, ডিলিট। জাস্ট আমরা সেকশনে আসলাম, সেকশন থেকে এখানে দেখেন স্টাইল আছে, দেখেন তো একটু কালারটা চেঞ্জ হয়েছে কিনা? আবার একটু দেখেন স্টাইল 3 আছে, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে না? আবার দেখেন এখানে যদি আপনি কোনো ইমেজ, কোনো যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, সেটাও পারবেন না। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, BACK ব্যাকগ্রাউন্ড, জাস্ট সলিড ব্যাকগ্রাউন্ড লিখি, সলিড এস এস জাস্ট সলিড কালার ব্যাকগ্রাউন্ড নিই, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। কই জানি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি চাই যে একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড নেব, কোনটা নিতে পারি? ধরেন এটা নেব না, আচ্ছা এটাই নিচ্ছি, এটা নেব। জাস্ট এটাকে আমি কপি, সেভ অ্যাজ করব। কোথায় করব? আমি ধরেন আমার ডাউনলোডে এটাকে আমি সেভ করব। ডাউনলোডে এটা PNG হিসাব আছে, থাকুক, কোনো সমস্যা নাই। এটাকে সেভ করলাম। সেভ করার পর এবার আমি আবার আমার ওয়েবসাইটে যাচ্ছি, জাস্ট ইমেজে আসলাম, ইমেজ থেকে আপলোডে আসলাম, আপলোড থেকে আমি ওই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিচ্ছি। দেখেন চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারবো। জাস্ট ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে চাইলে এটাকে একটু উজ্জ্বল করে দিতে পারেন, একটু ডিপ করে দিতে পারেন। দেখেন এটা চাইলে আপনি একটু মাঝখান বরাবর রাখবেন, না কেমন রাখবেন, কীরকম রাখবেন, আপনি রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট লেখার পর ধরেন আমি চাচ্ছি যে এক পাশে কি থাকবে? একটা ইমেজ থাকবে, আরেক পাশে আমার অ্যাবাউটটা থাকবে। কার ইমেজটা? আমার ইমেজটা দেখাবে। ঠিক আছে? তো ধরেন আমি আপাতত একটা ইমেজ নামাই, এটা মেন ইমেজ, জাস্ট একটা ম্যানের ইমেজ নামাই, ডাউনলোড করি। ধরেন কই জানি, একটা ইমেজ নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইমেজ দেওয়ার চেষ্টা করেন, কীরকম দেওয়া যায়। আচ্ছা, এটা নিয়ে দেখি, এটা নিলাম, জাস্ট সেভ অ্যাজ ইমেজ। আপনার ইমেজ যে দিবেন, ইমেজ কিন্তু PNG করে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন, রিমুভ করে PNG দিবেন। ঠিক আছে? কেমন দিবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ইমেজ দিবেন, তাহলে ওই যে পেছনের কালার সাথে একদম মিলে যাবে সবসময়। ঠিক আছে? একটু এখানে যাই, এটা কি ইমেজ আছে? জেপিজি। আমি কিন্তু জেপিজি দিচ্ছি, আপনারা কিন্তু আসলে জেপিজি দেওয়ার সিস্টেম না, আপনারা PNG দিবেন। ঠিক আছে? PNG কীভাবে করবেন? ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে, মনে আছে দেখাইছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আচ্ছা, আমি এটা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভারে রিমুভ করা যায় না। ব্যাকগ্রাউন্ড রিমুভার, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাবেন, ওই এখানে গেলাম, হয় কিনা দেখি, আপলোড করলাম,
আপলোড থেকে এই ইমেজটা, তো তাই তো আপলোড করলাম। আচ্ছা, এটা হতে হতে আমরা কাজ করে চলে আসি। আচ্ছা, এটা নেওয়ার পর এখন ধরুন আমি চাচ্ছি যে এক পাশে কি থাকবে, ইমেজ থাকবে, আর এক পাশে কি থাকবে, ইয়ে থাকবে, ধরুন আমার অ্যাবাউটটা থাকবে। তা আমি জাস্ট এখানে এই কলামটাতে ক্লিক করলাম, দেখেন এক পাশে কি থাকবে, ইমেজ থাকবে, এক পাশে আমার অ্যাবাউটটা থাকবে, তাই তো। তো আমরা প্রথমে যদি লিখি, ধরেন এখানে অ্যাবাউট লিখলেন, এভাবে আমি আমি ইয়েতে যাই, লরেন ইপসামে যাই। আপনারা কিন্তু 100% আপনাদের অ্যাবাউট লিখবেন, লরেন ইপসাম। আমি জাস্ট লরেন ইপসাম থেকে এখান থেকে ডামি টেক্সট দিচ্ছি, এখানে গেলাম, যাওয়ার পর এটা আসুক, কই কোথায় থেকে কোথায় চলে যায়, হ্যাঁ আসছে। ধরেন আমি আমার অ্যাবাউটটা দিচ্ছি, হাই আই এম অমুক। আপনাদের যে অ্যাবাউটটা আছে সেই অ্যাবাউটটা আপনারা দিয়ে দিবেন, ক্লিক টেক্সট। আমরা আমাদের অ্যাবাউটটা দিয়ে দিলাম, এটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখানে এন্টার প্রেস করতেছি, প্রেস প্রেস করে জাস্ট অ্যাবাউটটা দিয়ে দিলাম। এবার আমরা দেখি আমাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা, তাই তো, কই হয়েছে না, হওয়ার পরে জাস্ট আমরা ডাউনলোড করব, কি হয়নি বুঝলেন। আচ্ছা, ওটা থাকতে পারে হয়তো, আপনারা তো হ্যাঁ এটা থাকবে, আমার এখানে বলি, আমার এখানে এটা থাকবে, কারণ হচ্ছে এটা তো ওদের ইমেজ। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের ইমেজ দিয়ে যখন কাজ করবেন আপনাদের থাকবে না, ঠিক আছে। এটা আপাতত আছে, সমস্যা নেই। এটা নিয়ে কাজ করতে গেলে এখন 1 ঘন্টা মানে আমার সময় নষ্ট হবে। জাস্ট এখানে প্লাস এখন আসলাম, আপলোডে গেলাম, আপলোড, জাস্ট কি করলাম, আপলোড দিচ্ছি, আপলোড করে দিলাম। এই দেখেন আপলোডে দেওয়ার পর জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে ধরে এর মতো সোজা বরাবর করে দিলাম, দেখেন তো হয়েছে না। তাহলে আপনাদের পোর্টফোলিওটা যদি এরকম হয় কেমন হবে, ঠিক আছে। ধরেন এই যতটুকু অ্যাবাউট দিলাম তার সাথে আমি ইমেজটাকেও ওরকম করে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের এটুক শেষ। এবার আমরা অ্যাবাউটটা এখানে লিখলাম, এখানে অ্যাবাউট সম্পর্কে লিখলাম, এবার জাস্ট পাবলিশ করলাম, জাস্ট পাবলিশড। আচ্ছা, পাবলিশ করার পর আমরা একটু প্রিভিউতে দেখে আসি আমাদের এখন আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায়, দেখেন তো এমন দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর এবার আমি আবার একটু ব্যাকএন্ডে যাই, দেখেন ব্যাকএন্ডে যাওয়ার পর এবার আমি প্রথমেই যে কাজ করব, আমরা পেজ ক্রিয়েট করব, তাই তো। আমরা পেজে আসলাম, পেজ থেকে এখানে যাব, এই পেজে ক্লিক করবেন, পেজ থেকে পেজ, জাস্ট আমরা পেজ কি কি ক্রিয়েট করব কালকে মনে আছে না, হোম করছি, তারপর কি হবে, অ্যাবাউট, অ্যাবাউট না, অ্যাবাউট ডান। এরপর হচ্ছে কি করব, পোর্টফোলিও না, পি পি ও আর টি, পোর্ট, এফ ও এল আই ও, তাই তো, পোর্টফোলিও, জাস্ট পোর্টফোলিও। এরপর হচ্ছে আর আমাদের কি আছে, এক্সপিরিয়েন্স, এক্স পি ই আর আই ই এন সি ই, এক্সপিরিয়েন্স না। আচ্ছা, এরপর আমাদের কি থাকতে পারে, ইভেন্টস, ধরেন ই ভি ই এন এস, ই বি ই এন, কি চল সবাই নেতা হয়েছে না, নেতা নেতা না,
না আসলে এটা কি হচ্ছে বুঝতেছি না, আসলে বাদ দিয়ে দিব, আসলে বাদ দিয়ে দিব। এই দেখেন স্যার আমার কিন্তু কোনো আসে নাই স্যার। আপনার টাকা আসেনি? না আমারও আসে নাই স্যার। এই আপনার আপনার নাম্বারটা কি বিকাশ না নগদ শর্মি? 01705627235 স্যার আমারটা আবার লিখে না। আপনার নাম বলেন, 019 আগে নাম বলেন। সিরাতি সাবেরা। এস আই আই আর এ টি সিরাত ই এস এ বি ই আর এ বি বি ই আর এ হ্যাঁ নাম্বার বলেন। 01984 834 558। এই আপনার দাঁড়ান এবার দেখি, এবার আমার কাছে ফাইল আছে। এরকম কি আপনাদের মানে আপনাদের এখানে কি বিদ্যুৎ এরকমই করে? স্যার আমার নাম্বার নাম্বার লিখে দিবেন। দাঁড়ান এটা দেখি। আপনার নাম কি নাম? মাহমুদা পারবেন শুনি লেখেন। হিমি সাউন্ডটা একটু বাড়াই দেন। আচ্ছা এই মাহমুদা পারবেন শর্মী কই? নাম্বার কত এত না? বিকাশ না নগদ? হ্যাঁ বিকাশ না নগদ? স্যার আমারটা বিকাশ হলে তো আসার কথা। 017 এটা না? ওই নাম্বার তো না স্যার, আমি তো আপনাকে চেঞ্জ করে ও দিয়েছি। ওই দিন তাইলে সেভ হয়নি। আচ্ছা নাম্বারটা দেন দেন দেন, এটা তো সমস্যা। এই ইয়া পো সিরাতি সাবেরা এই যে স্যার আপনি এরা টাকা পায় এরা হাসতাছে। এই স্যার চেঞ্জ করেন নাই স্যার। চেঞ্জ হয়নি না? না স্যার ও মাই আপনাকে গড, দিয়েছিলাম না চেঞ্জ স্যার। করছি সেভ করছিলাম কিন্তু সেভটা হয়নি ওই দিন। আচ্ছা ফাইলটা আমি বাসায় গিয়ে ডাউনলোড করে আবার রেডি করে পাঠিয়ে দিচ্ছি, ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি, আজকে পাঠিয়ে দিচ্ছি। আর কালকের ভিতর পেয়ে যাবেন আশা করি। সমস্যা আছে টাকা কেন দেরি করে পাবো? বিকাশ না নগদ এটা লেখিনি তো। বিকাশ। এ আপনারটা কি বিকাশ না? বিকাশ স্যার ওনারা পাঠাইছে নিশ্চিত ওইটা স্যার তো আটকায় রইছে। আবার রিটার্ন পাবে স্যার 3 দিনের ভিতরে যদি না হয় তাহলে রিটার্ন চলে যায় যেখান থেকে না 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 ওটা 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 আসেনি, ওটা আপনার ইয়ে অ্যাপসে ঢুকলে ওটা দেখায় এটাকে অ্যাকাউন্ট আছে না নাই, বুঝছেন? ওটা দেখাবে। স্যার তাহলে কি আমার ওটা থেকে কি চলে গেছে ওই 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 নাম্বারে? কোন নাম্বারে? যে নাম্বার ওই জায়গায় হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, বলেছেন, চলে ওটাতে যেতে পারে। গেছে। ওটাতে তো চলে যাওয়ার লাভ নাই। সেভ ইয়ে ওইটা ইয়ে করছেন? ওই নাম্বারটা কার কাছে? ওই নাম্বারটা আমার আব্বু। আপনার আব্বুর কাছে কেন? আব্বুর কাছে কেন না, আব্বু। আমি আপনাকে আগে দিলাম, আমার বাবু। এই আমার এ মাহমুদা আপুর কি হলো? কি হলো আপু? তবে আজকে ভুল হয়েছে, আজকে সবাই চায়নাবাদ চলে যাওয়া উচিত আছে না। ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। না এখন তো রাত হয়ে- না এখন রাত হয়ে গেছে, না এখন রাত হয়ে গেছে। যারা খায় না তাদের জরিমানা হবে। একটু বসেন তো আপনারা, একটা ছবি উঠাই। এই ইয়া আপু বসেন, আমি প্লাস দিচ্ছি তো। হোক 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 যাতে দেখুক আপনাদের কারেন্ট নেই। কি হলো? কি হলো? কোথায়?
চলেন, আমার তো প্রবলেম নেই। হ্যাঁ, আমার সমস্যা নেই। এটা আমি জানি। এই জন্য তো বলি যে আমি নিয়ে গেছি আমার টাকা রাখো বাকি আমার 5 টাকা সর্বোচ্চ আমার টাকা কি হয়েছে? টাকার কি হয়েছে? টাকা কি বেশি চলে গেছে? সেপারেট করে দিতে যায় উনি কনফিউজ হয়ে গেছে। ওই যে হিমির টাকা আগে ভাঙাইছি 20 টাকা হিমির বিল ওর বিল হচ্ছে 20 টাকা ওটা হচ্ছে আমার থেকে গেছে সমস্যা নাকি উনার সাথে কথা বলে উনি না নিজে কনফিউজ হয়ে গেছে উনি মনে করছে আমি কম দিছি এত লোকজন তো এত না 5 টাকা করে মাত্র উনি মনে করছে যে কম দিছে তাই বেড়া তো বউ একটা, 25টা তো আর না। আমি 25টা থেকে 700 টাকা 80 টাকা আমি বললাম না জানো, বেড়া তো বউ একটা। কোথায় কোথায়? তাই? স্যার চলেন। আমি কি করতাম, কারেন্ট দেখি না। একটু 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 বসেন সবাই। আচ্ছা, এই ইয়ে যারা টুকটাক ইনকাম করছেন, যারা টুকটাক ইনকাম করছেন, ওই যে আমি একটা শীট দেখাচ্ছি না, শীটটা কে কে বুঝছেন না? প্রথম যে শীটটা দেখাচ্ছি না, বুঝছেন না শীটটা আমি সন্ধ্যার পরেই হোয়াটসঅ্যাপে দেবো, নাহলে একটা কাজ করেন, সবাই সবার মেল অ্যাড্রেসগুলো পাঠায়, মেলও শেয়ার করবো, হোয়াটসঅ্যাপে দেবো। ওই শীটে আমি যেভাবে লিখছি ওইভাবে সবার ডকুমেন্টস আজকে দিয়ে দিবেন, মানে লিঙ্কগুলো দিবেন। আর যারা ইনকাম করছেন, এখন স্ক্রিনশটটা দেখাতে তো চাইছিলাম যে স্ক্রিনশটটা কীভাবে নেবেন, কীভাবে লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে ওটা সার্ভারে রাখা যায়, সার্ভার থেকে শুধু লিঙ্কটা কপি করে ওখানে দিবেন। পারেন? না না, ওই স্ক্রিনশট না, ওটা আবার সার্ভারে রাখা যায়, অনলাইনে রাখা যায়। আমি একজনকে অ্যাপ্লাই করে দিচ্ছি তার ছবি রেখে দিচ্ছি। হ্যাঁ দিবেন, ওটার স্ক্রিনশট দিবেন যে এত টাকা ইনকাম করছি, এভাবে করছি সেভাবে করছি। তাই নাকি? এখন সিগনেচার করেননি? ও মাই গড, দ্রুত দ্রুত এটা আইসে আগে সিগনেচার করবেন, এটা প্রত্যেকদিন মতো হয় কেন? পরের দিন আবার ঠিক করে আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আপনার চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন? সবাই কই যাচ্ছে? এখন 6টা বাজে। আরে পাখি যাচ্ছে। ও আপু ব্যথা পাইছেন? ব্যথা পাইছেন? এখানে কারেন্ট হ্যাঁ, পুরো বডিতে কারেন্ট। বেচারা একদমই। এই হেমি কই যাবেন? গরম না? অপেক্ষা করো। তাই নাকি? তাহলে ইয়ে করেন, সবচেয়ে বড় হবে এখানে কমিটি সেন্টার আছে না, বা পার্টি সেন্টার আছে, ভাড়া করেন না না ভাড়া করেন। সেটাই, এখন বিষয়টা হচ্ছে তো এখানে রেস্টুরেন্টটা করা যাবে না।